মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ ইন আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সানডে। আগের ব্লগে তোমরা যারা দেখেছো তারা তো জানোই, বাট যারা জানো না, যারা এই ব্লগটাই ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলছি। গতকালকে আমরা এসেছি হিলটনে। আমাদের 2 দিনের একটা ট্রিপ গতকাল এবং আজকে আমাদের লাস্ট ডে বলতে পারো, নেক্সট ডে অ্যান্ড লাস্ট ডে। এই ট্রিপটা আমাদের ট্রিপ বলা ভুল, স্টেটা আমাদের স্পন্সর করেছে অর্ঘর অফিস থেকে, কোক বিজনেস সলিউশনস থেকে। তো সেই জন্যই আমরা এসেছি। যাই হোক, এখন সকাল সকাল উঠে একটা বড় সড়ো পোপাট হয়ে গেছে। সেটা হচ্ছে সকালবেলা ওদের ব্রেকফাস্ট সার্ভ হয় সকাল 6:30 থেকে 11টা অবধি, আর আমরা ঘুম থেকে উঠেছি 11:15টার সময়, হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস পরতে করতে 11:05। তো অলরেডি ওদের ব্রেকফাস্ট বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য অর্ঘ্য এখন নিচে গেছে দেখতে যে যদি কিছু অবশিষ্ট পাওয়া যায় অ্যাটলিস্ট, নয়তো আমাদের দুপুর 3টে নাগাদ চেক আউট। এখন আমি জানি না ঠিকঠাক, আই থিঙ্ক লাঞ্চটা হয়তো আজকে দেবে। তো আজকে ওদের সানডে লাঞ্চ কাম ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চ হয় ওদের একটা। তো দেখা যাক, এই হচ্ছে আপাতত ব্যাপার। তো সেই জন্য আমি এখন ওপরে বসে কি করবো, আমি ভাবলাম আদৌ খাবার টাবার জুটবে কিনা তো জানি না। যদি না জোটে হয়তো আমাদেরকে এখান থেকে ডাইরেক্ট পুলে যাব। তো সেই জন্যই আর কি। যাই হোক, চলো ব্লগটাতে সঙ্গে থেকো। আজকে স্টার্ট করলাম এখান থেকে। আজকে বাড়ি ফিরবো, আজকে আমাদের শেষ দিন হিলটনে এই বছরের মতো। তো চলো সঙ্গে থাকো ব্লগটাতে। বেলা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমরা যাচ্ছি নিচে। গুড মর্নিং শিকি, গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। মুড অফ হচ্ছে আমাদের, সবে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। চলো, অবশেষে অর্ঘ্য এসে বললো কি কিছু কিছু ব্রেকফাস্ট আছে, সমস্ত অপশান নেই, কিছু কিছু পাওয়া যাবে, মানে আমাদের খাবারের মতো। তো চলো, কিছু না পাওয়ার থেকে যেটুকু পাওয়া যাচ্ছে ওইটুকুই সই। তো অর্ঘ্য এসে ঘন্টুকে নিয়ে গেল, এখন আমি আর শিখি যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। আবারও নিউ কিচেনে, আর আজকে একটা বাচ্চার 6th ইয়ার বার্থডে আছে, দিয়া। শিখি তোমার বয়সী, চলো বার্থডে। হাই, গুড মর্নিং। চলো, ভিড় তো ভালোই আছে এখনো, সবাই বাইরে টাইরে রয়েছে। দেখো এখানে সানডে ব্রাঞ্চ হবে আজকে, প্রিপারেশন নিচ্ছে বললাম না। ওই দেখো সব স্টলসগুলো লাগাচ্ছে। এখন দেখি কি খাবার পাওয়া যায়। আঙুর খায় না শিখি, বড় মেয়ে। চলো, সব পাট মোটামুটি এরা গুটাচ্ছে এখন, নেক্সট স্টার্ট করবে বলে। অর্ঘ্য এখন কোথায় দেখি, ওই যে পেলে কিছু। হ্যাঁ, ও অর্ঘ্য অলরেডি নিয়ে নিয়েছে যা যা লেফট ওভার ছিল। গুড মর্নিং ঘন্টুলু, গুড মর্নিং। বাবা ইডলি, ঢোকলা না, এটা অন্য রাভা ইডলি বোধ হয়, সসে যেটা কি সাম্বার। হ্যাঁ না, সকাল সকালে তো মিষ্টি ডিমের পোচ টোচ পাওয়া যাবে না। ঘন্টু কি ইডলি খাচ্ছে? খাও ওকে। ব্রাঞ্চের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আর আমরা সবে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। কত রকমের সস দেখো, বাপরে, সব সাজিয়ে দিয়েছে অলরেডি। এটা কি মাশরুম মনে হয় না, বিভিন্ন রকমের। হ্যাঁ, এখানে আরও আছে। কিছু নেই করে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়ে গেল। 12:30 থেকে ওদের ব্রাঞ্চ স্টার্ট হবে, যেরকমটা বলছিলাম। আর আজকের ব্রাঞ্চটা, কার্ডটা দাও। আজকের ব্রাঞ্চটা তোমার হচ্ছে একজন বাচ্চা, ওই দিয়া, আমি দেখিয়েছি, ওই দিয়ার 6 বছর পূর্ণ হবে। তো সেই উপলক্ষে ব্রাঞ্চটা হচ্ছে, মানে আমি পুরো ব্রাঞ্চটাই ওরা দিচ্ছে বলে আই ডোন্ট থিঙ্ক, মানে হয়তো ওদের কিছু গেস্ট রয়েছে, প্লাস হিলটনের তরফ থেকেও ব্রাঞ্চ অর্গানাইজ করা হয়েছে। যাই হোক, খেটে নিয়েছি, কিছুক্ষণ পরেই আবার ব্রাঞ্চে যেতে হবে, ব্রাঞ্চ খেতে। তো এখন যাব হচ্ছে সবাই রেডি হয়ে পুলে, লাস্ট টাইম আজকে সুইমিং করতে আবার। হ্যাঁ, হিলটনে অর্ঘ্যকে সবাই চেনে। অর্ঘ্য মানে এখন ছাতে ফেলে বলছে, বলো সবাই আমাকে চেনে না, সত্যি কথাই সবাই অর্ঘ্যকে চেনে। এটা শুধু হিলটন বলে না, সমস্ত জায়গায় অর্ঘ্যকে কেউ একবার দেখলে মনে রাখে। কি করে রাখে, কেমন করে রাখে আমি জানি না, বাট রাখে। ওরা হিলটনে গেছিল, আগেবার পাপা হিলটনে গেছিল, সেজন্য আজ সবাই ওকে মনে রেখেছে। আচ্ছা বুঝেছি, ঠিক কথা। ঘন্টু লালাকে নিজে ব্রাশ করছে। ঘন্টু নিজে ব্রাশ করছে, ব্রাশ করা শিখে গেল ঘন্টু।
দেখো 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 ছেলের কাণ্ড, দেখো কাণ্ড দেখো ছেলের। এখানে আমার জায়ের ছেলের আজকে বার্থডে, তো অর্ঘ ফোন করছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হবে, এটা আমারও হতো ছোটবেলায়। ভাই ভাই খেলছে, দাঁড়া ভাই খেলছে। এই যে ভাই কই, ভাই ব্রাশ করছে, ভাই ব্রাশ করছে নিজে নিজে, ওই দেখ। কস্টিউম পরে দুজন রেডি হয়ে গেছে, ডাউন। এখন যাব হচ্ছে আমরা সুইমিং পুলে। ওকে দে, হ্যাঁ প্রেস করো। ভেরি গুড, গুড 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 বয়, গুড 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 বয়। ওই যে লিফট চলে এসেছে, চলো। এসেছি পুলে, আর আজকে এইম হচ্ছে আমার এইখান থেকে ওই অবধি পুরো কভার করা। কালকে অনেক ট্রাই করেছিলাম যে এদিক থেকে ওদিকটা পুরোটা একবারে সুইম করে কভার করার জন্য, কিন্তু কিছুতেই পেরে উঠিনি। হাফের একটু বেশি গিয়ে গিয়ে আটকে যাচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, যেটুকু সময় হাতে আছে সেটুকু সময় বারবার প্র্যাকটিস করে পুরোটাকে কভার করা। সেটা হচ্ছে লক খুলছে না দরজার, সকাল থেকে একটার পর একটা হয়ে যাচ্ছে। আরে গেছে গেছে, রুম লক করে দিয়েছে। লগ আউট মানে লগ আউট বলছে, এখনো চেক আউট টাইম তো হয়নি। হনি ভালো বলেছে, বলেছে দরজার ব্যাটারি, দরজার লকের ব্যাটারি শেষ হয়ে গেছে, সেই জন্য দরজা খুলছে না। যাই হোক, কি কারণ বুঝতে পারছি না আমরা। আমাদের চেক আউট তো 3টে, এখনো হাফ অ্যান আওয়ার সময় আছে। প্রথমে একটু ভয় ওটাই পেয়েছিলাম কি চেক আউট টাইমের জন্য কি লক করে দিল সিস্টেমটা, তো যাই না, এত বড় বড় ব্যাপার স্যাপার। তো এখন হ্যাঁ ওর ফোন করে কথা বলছে নিচে, মনে হয় ওরা কেউ আসবে, না তো ঢুকবো কি করে। হ্যাঁ দেখা যাক কতক্ষণ লাগে। নিয়ে এসেছে চাবি, নিয়ে দেখা যাক। ও থ্যাংক গড খুলেছে, চলো। থ্যাংক ইউ। বাপরে কি অবস্থা ঘরের, আমরা ধোবিঘাট বানিয়ে দিয়েছি ঘরটাকে। কি হয়ে গেছে হন্টু, চলো ইটস টাইম টু গো হোম। এটা কালকে দুজনে খেলনাটা পেয়েছে, কোথা থেকে একটা কেউ ছেড়ে গেছিলো বোধহয় আগের। এবারের মতো এই রুমকে টাটা। 3607। একটা দিন খুব খুব ভালো কাটলো। এখনও কিছুক্ষণ থাকবো হিলটনে। রুম থেকে চেক আউট করে গেলাম নিচে, এখন যাচ্ছি ব্রাঞ্চে। 3:30 অবধি ওরা ব্রাঞ্চ সাপ্লাই করবে। এখন অলমোস্ট 3টে বাজে। এত তাড়াতাড়ি আসলে খাওয়ার আমাদের অভ্যাস নেই তো। যাই হোক চলো, নেক্সট ইয়ার, এই বছর তো হবে না, নেক্সট ইয়ার যদি অর্ঘর অফিস থেকে আবার স্পন্সর করে ডেফিনেটলি আবার আসবো হিলটনে। অলরেডি ব্রাঞ্চ শুরু হচ্ছে এখান থেকে। এখানে কড়াইশুঁটি, কচুরি, দই বড়া, ফুচকা, কি আছে নেই, বাপরে প্রচুর আইটেম। জাস্ট একবার দেখিয়ে দিই। হাই, ইন্ডিয়ান চ্যাট কাউন্টার নো, লেখাই আছে, পাওয়া যাবে। নেক্সট এখানে কি কি আছে, স্যালমন, ক্র্যাব, এখানে ননভেজ কাউন্টার, ফিশের রয়েছে। শিকির ফেভারিট আইসক্রিম কাউন্টার। তোমাকে ধরতে হবে কোনটা, ব্লু কালার। আরে যাও, ভয় পাচ্ছিস কেন, যা যা, কোনটা ধরে দেখ। শিকি ভয় পাচ্ছে, যা। ব্লু কালার আইসক্রিম ধরো, ধরতে হবে এবার, এবার তোমাকে ধরতে হবে। না ধরতে পারলে আইসক্রিম দেবে না। যা, ওইটুকু আইসক্রিম দিয়ে দিল। এত বড় আইসক্রিমটা ধরতে হবে এবার। মন্টু অবাক চোখে তাকিয়ে দেখছে, এখানে
আরো বাচ্চাদের ভিড় জমা গেছে। যা আবার নিয়ে নিল। Yeah, which one? AJ. Thank you. Bye. Yeah. Oh, no. Yeah. Okay, finally, high five. Finally, high five. High five. Yes. Hey, ice cream. Bye. Say thank you. Oh, Ja. oh no. Yes. Yes. Say thank you. Welcome. বাইরেটায় কালকে যেখানে লাঞ্চ করেছিলাম ওই জায়গাটাতে সমস্ত স্টলস বসেছে এখন বিভিন্ন রকমের জিনিস। অনেকটা দেরিতে এসেছে তাই জন্য লোকজন নেই বানিয়ে দেওয়ার। এখানে চিকেন আছে, বাবা প্রচুর পাকা লঙ্কা হনি দেখো, কয়েকটা নিয়ে নাও এখান থেকে। এগুলো কি শাক পাতা নাকি গো? মেথি শাক, এগুলো পাঁপড়। বাহ কত বড় দেখো, এখানে চকচক চকচক করছে ইলিশ মাছের মতো। আর দেখি এখানে তো সব স্ট্রিট ফুড অলরেডি। অর্ঘ দেখছে কোথায় কি পাওয়া যায়। অর্ঘ মোমো অলরেডি খুঁজে গেছে। আমি কোথা দিয়ে শুরু করবো? শিখে আইসক্রিমটা অনেক মেহনত করে জোগাড় করেছে আজকে। খাও। হোয়াট অল আইটেমস আর হিয়ার? mutton liver counter. And this one? Huh? Beetroot galoti. Okay. And what all are here? So here the grill also you are doing? No, that one? You are doing grill also. Okay. Honi eta Biharer counter. Champaran mutton curry আছে। এখানে পুদিনা পানির, নবাবি তন্দুরি চিকেন। বাবা প্রচুর খাবার দাবার। এখানে আসলে আমরা খেয়েই যাই। বিটরুট কি এখানে অনেক কিছু আছে। এটাতে কি আছে? সাম্বা আরসি আপম। This is a South Indian counter? Okay. The food's based from which state of South India? Like from Tamil Nadu. Okay. Nice. All veg or non-veg is also there? This one is only non-veg. Okay. Chicken. What is name? Koji Vellai. Chicken korma. Okay. Okay, better chicken korma. এখানে আরো আইটেমস আছে। মোমো। অর্ঘ তোমার মোমো আছে এখানে? মোমো আছে এখানে অর্ঘর। What all are here? Pizza counter. Okay, fine. এইদিকে নামগুলো রেখেছে আসলে। পিজা কাউন্টার। এদিকে কি আছে? এদিকে পাস্তা কাউন্টার। এখানে কি আছে গো? মাছ দেখতে পাচ্ছি, ফ্রাই করে দিচ্ছে। গ্রিল ফিশ বোধহয় নাকি? নিয়ে বসে গেল খেতে। আরে তো আমাদেরও খিদে পেয়েছে ভাই। তোমার পিওর বিহারের কাউন্টার চম্পারন মাটন কারি, চুরচুর পরাঠা। ওখানে হচ্ছে মাটনের লিভার ফ্রাই হচ্ছে। ওখানে বিটরুট গালাউটি কাবাব। সব বিহারের আইটেম। বলে আহা। এখানে দেখো লঙ্কার একটা কিছু আচার টাইপের মনে আছে। তারপর এটা কি ডাল পিঠা। অনেক আইটেম এটাতে। This ours? Yes, ma'am. Okay. So don't add chicken, only veggies you can add. And cheese you can add little more. একদম এই পুল কি এটা বলবো, ফাউন্টেনের সাইডে একটা টেবিল নিয়ে নিয়েছি। এখানটাতেই বসি আজকে। ভেতরেও ওদের অনেক খাবারের ভ্যারাইটি আছে, যেরকম তোমরা জানো ইন্ডিয়ান, এশিয়ান, কন্টিনেন্টাল কাউন্টারগুলো। বাট ওখানটায় আর যাচ্ছি না আজকে। বাইরেই অনেক সুন্দর সুন্দর অপশান আর লাইভ কাউন্টার সব সামনেই বানিয়ে দিচ্ছে। তো সেই জন্য এখান থেকে ট্রাই করছি। কিছু বলেছি বিভিন্ন কাউন্টার থেকে আসুক, তারপরে দেখাচ্ছি। চিকেন স্টিম মোমো চলে এসেছে ফার্স্ট আইটেম। আমাদের সেকেন্ড আইটেম আপ্পাম। আর হোয়াট ইজ দ্য নেম অফ দিস? চিকেন কোরমা। এটা সাউথ কিছু নাম আছে, এটা তামিল ডিশ। খাবার এসে গেছে। চম্পারন মাটন কারি, তার সাথে চুরচুর পরাঠা। বিহার স্পেশাল। এটা হচ্ছে চিকেন টিক্কা, ফিশ টিক্কা। আর অর্ঘ এত খাবারের মাঝখানে অর্ডার করেছে স্যুপ, আর খাচ্ছে হচ্ছে মোমো। আমার এগুলো ছাড়া আর কোথাও কোনো খাবার পাও না, এত খাবার থাকতে। হচ্ছে আমাদের ভেজ পিৎজা।
একটা নতুন আইটেম নিয়ে এসেছে, সেটা হচ্ছে কি শিখে তুমি বলো? একটা ওয়াটারমেলন চকলেট, তারপর চিপস চকলেট, চকো চিপস। আচ্ছা বাহ, কোথা থেকে পেলি? যার বার্থডে হচ্ছে সেখান থেকে? বাবা খুব সুন্দর আছো। ওখানে তোমার তো ইনভিটেশন নেই। না বার্থডে তো নয়, তাহলে ওই ট্রলিতে বিক্রি করছে। আচ্ছা দেখো ওখানে দেখা যাচ্ছে কি, একটু জুম করি, এই যে ওখানে মাটির জিনিস বানাচ্ছে, এখন নিয়ে এসে আসবে। বাইরেটায় হচ্ছে ওই মাটির জিনিস বানাচ্ছে, যাদের আজকে বার্থডে পার্টি ছিল ওরা অ্যারেঞ্জ করেছে এই স্কেচ আর মাটির জিনিস বানিয়ে দেওয়া, সেটা নিতে গেছে, আসবে একটু পরে নিয়ে। দেখো এই যে আসছে ম্যাডাম। কি ব্যাপার, এটা তোমার তো নেমন্তন্ন নেই, তুমি কার বার্থডে জিনিস উঠি উঠি? এটা মোটেই ট্রলি না, আমি এখান থেকে ভিডিও নিয়েছি, দেখতে পেয়েছি। এটা নেয় না বাবা, যাদের জন্মদিন ওটা তাদের ইনভিটেশন দরকার, তোমাকে ইনভাইট করেনি না বাবা। আচ্ছা ঠিক আছে রাখো। কি নতুন একটা আইটেম নিয়ে এসেছে, সেটা হচ্ছে লাড্ডু, আর তার সাথে এগুলো কি রে? চকলেট। বাবা তুই ভালো আছিস, আর একবার ভেতরটা দেখে আসিস। বাইরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম কি একটু ভেতরটা দেখে আসি কি কি আছে। তো ঢুকতেই প্রথমে চোখে পড়লো বার কাউন্টার, আর আরেক দিকে চলছিল হলো লাইভ মিউজিক। এইবার চলে আসলাম তোমাদের কন্টিনেন্টাল কাউন্টারে দেখতে আজকে কি কি মেনু ওরা রেখেছে। তো দেখো ভীষণ সুন্দর সুন্দর ইন্টারেস্টিং স্যালাড তৈরি করেছে এখানে, যেমন ওয়াটারমেলনটাকে কাট করে কি সুন্দরই না একটা স্যালাড টাইপের বানিয়েছে, বেশ ইন্টারেস্টিং দেখতে। আর এখানে চলছিল তোমার হচ্ছে লাইভ মিউজিক পারফরমেন্স ওদের। সমস্ত খাবারগুলো ঘুরে দেখতে দেখতে হঠাৎ করেই চোখে পড়লো একটা চেনা খাবারের নাম, তো ভাবলাম ভিডিও করি। কষা মাংস। তো দেখি কীরকম কি বানিয়েছে। যা, এটা তো একেবারেই খালি, কিছুই নেই। যাই হোক, বাট গন্ধটা বাঙালি বাঙালি মতোই বেরোচ্ছে। চলো এবার অন্য দিকটাতে দেখি। ওই দিকটাতে অর্ঘ্য অলরেডি গেছে এশিয়ান কাউন্টারে। আর আজকে ডেজার্ট আইটেমসগুলো নর্মালি ওই দিকে রাখে, বাট আজকে ওরা দিকটা চেঞ্জ করে এইখানে রেখেছে। এখানে অনেক রকমের ডেজার্ট। বাহ, এটা কি সুন্দর দেখতে, দেখো এটা একটা এটা শিখেও বেশ খেতে পারবে। আর এটাও বেশ সুন্দর দেখতে, এটার নাম হচ্ছে তোমার মতিচুর বুন্দি, বেশ ওই লাড্ডু টাইপের কিছু দিয়ে বানিয়েছে। এখানে একটা একটা করে রাখি। আর এই যে জিনিসটা দেখছো, এটার নাম হচ্ছে মালাই গুল্লা, মাটির বাটিতে রসগোল্লা, ওই রসমালাই টাইপের অনেকটা। দুটোই ছিল, তো দুটোই নিয়ে নিয়েছি। এখন একটু পানিপুরি নিতে উনি লাইভ মানে ফ্রেশ ফ্রেশ সামনে বানিয়ে দিচ্ছে। আরো চাটের সমস্ত জিনিস রয়েছে। হাজির এখানে অলরেডি। কি চাই? পানিপুরি বানাচ্ছে আঙ্কেল, বানিয়ে দিচ্ছে। বানানো চলছে এখন রাজ কচুরি, হ্যাঁ না এখানে রাজ কচুরি, কিন্তু কড়াইশুটির কচুরির মতো দেখতে। এটা দেখো, এই যে এইগুলো দিয়ে বানাচ্ছে। থ্যাংক ইউ। সুন্দর সাজিয়েছে দেখো, খাওয়ার তো মানে আমার জাস্ট ইচ্ছাই করছে না, কি সুন্দর লাগছে দেখতে। দেখে একটা জিনিস আমি দেখাতে চাই, সেটার জন্য এই সময় ভিডিওটাকে অন করলাম। আমি জুম করছি, দেখো এখানে ওরা এখন গোটাচ্ছে সব কিছু, যা লেফট ওভার ফুড। দেখো ওখানে ডাস্টবিনটা নিয়ে আরেকজন শেফ দাঁড়িয়ে আছে, ওখানে সমস্ত কিছু ওরা ফেলে দিচ্ছে। দেখো সমস্ত কিছু ফেলছে। আমি জাস্ট দেখাবো বলেই ইয়ার ভিডিওটা অন করলাম। এখানে দেখতে পাচ্ছ যা যা এক্সট্রা বেঁচেছিল, যেগুলো আর ইউজ করা সম্ভব নয়, কুকড ফুড, সমস্ত কিছু ওরা ফেলে দিচ্ছে। কত বড় বড় দেখো অর্ঘ্য, লবস্টার, বিশাল বিশাল। কালকে তোমাদেরকে যে বলেছিলাম কথাটা, যে জিজ্ঞাসা করবো আজকে, তো আমি জিজ্ঞাসা করেছিলাম কালকে, বাট যেহেতু সামনে থেকে দেখিনি ব্যাপারটা, সেই জন্য আমি বলিও নি। তো আজকে যা সামনে থেকে দেখলাম, এই যে এত ওয়াইড স্কেলে খাবার বানানো হয়, এত রকমের, এত জায়গাকার খাবার বানানো হয়, কত খাবার তো বেঁচে যায়। মানে হয়তো আমার মনে হয় না 50%ও হয়তো লোকে খেয়ে শেষ করতে পারে, এত পরিমাণে বেঁচে যায়। আর সেই সমস্ত খাবারগুলো ওরা ফেলে দিয়ে আবার নতুনভাবে, মানে এই যে যেমন দুপুরেরটা শেষ হয়ে গেল, এখন ওরা আবার ফ্রেশভাবে প্রিপেয়ার করবে রাত্রের জন্য। এবং ওরা আমাকে বলেছিল যে ডাস্টবিনে ফেলে দেয়। তো আমার জিনিসটা অ্যাকচুয়ালি বিশ্বাস হয়নি বলে আমি জানাইনি, বাট সত্যি এখন দেখছি কি প্রত্যেকটা জিনিস ওরা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এটা আমার মনে হয় একদিক থেকে কি এভাবে ওয়েস্ট না করে
আমি কালকেও যখন ওরা বললো ডাস্টবিনে ফেলে দেয়, আমি বলেছিলাম যে অনেক অরফানেজ আছে, অনেক এনজিওর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অনেকে আছে, ইভেন স্ট্রিট ডগস আছে, কতজনে মানে কতজনে খাবার খেতে পায় না, তাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। এই একটা কেকও যদি তাদেরকে দেওয়া যেত তাদের অনেক, কতগুলো মানুষের মানে এখানে যা খাবার ওরা পরিমাণে ফেলছে আমি সামনে থেকে দেখছি। আই থিঙ্ক অর্ঘ 2-2.5 হাজার লোক পেট ভরে খেতে পারবে, বেশি ছাড়া কম নয়, পেট ভরে খেতে পারবে। এটা নিয়ে সত্যি বলতে এগুলো অনেক বড় বড় হোটেল, হয়তো ওদের এগুলো ফেলে দিলে কিছু যায় আসে না, তবে ফেলে না দিয়ে ওরা সেটাকে কিন্তু কারোকে দিতে পারে। এটা আমি আগেরবারও যখন আমি আগেরবার শুনেছিলাম সেইবারও আমার অতটা হয়নি, এবারেও শুনে বিশ্বাস হয়নি। আমি কালকেও বলেছি, এইবারও আমি দেখি, আমি জানি আমার বলাতে কিছুই ডেফিনেটলি ওদের আসবে না, কেন হয়তো এটা ওদের প্রোটোকল, কিন্তু দেখে আমার নিজের খুব খারাপ লাগছে। কি দেখ ওকে, আমার নিজের দেখে খুব খারাপ লাগছে, এত খাবার। ইনফ্যাক্ট আমাদেরকেও যদি কিছু দিয়ে দিত না, আমি নিয়ে গিয়ে অ্যাটলিস্ট, মানে আমাদের যদি এরকম টেক অ্যাওয়ে অপশনটা থাকতো যে যেগুলো খেতে পারছি না নিয়ে যাও, আমি গিয়ে কাউকে খাওয়াতে পারতাম। খারাপ লাগছে, এই একটা জিনিস আমার খুব খারাপ লাগলো এই হোটেলে, আর মানে সব কিছুর মাঝে এই জিনিসটা খারাপ লাগলো। কি এখানে নিজের ড্রয়িংয়ের পারদর্শিতা দেখাচ্ছে, এটা তুই আঁকলি পুরোটা? ও এখন কান্নাডা লেখা দেখাচ্ছে নাকি? ওগুলো কি বাবা, ফিশগুলো তো হেভি রে, সাঁতার কাটছে জলে নাকি? শিকির ওয়েলকাম ড্রিঙ্ক চাই, কিন্তু এখন তো ওয়েলকামের টাইম নয় আমারও। তো এখন শিকিকে স্পেশাল আবদারে দেওয়া হয়েছে শিকিকে গুড বাই ড্রিঙ্ক, তাই তো? গুড বাই ড্রিঙ্ক চলে যাচ্ছ তো, ওয়েলকাম ড্রিঙ্ক তো ওয়েলকাম হলে আসলে দেয়। শিকির জন্য আমারও একটা পাওনা হয়ে গেল, খাও। 5টা বাজে আর ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি হিলটন থেকে। এবারের মতো ট্রিপ শেষ, চলো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন কোককে, কি আমাদের এত সুন্দর একটা স্টে অর্গানাইজ করে দেওয়ার জন্য। নয়তো সত্যি কথা আমাদের পক্ষে এরকম হোটেলে এক রাত কেন, একটা রুম বুক করে রাত কাটানো সম্ভব নয়, আমাদের সামর্থ্যের বাইরে, যেটা আমি অলরেডি কালকে বলেছি, আবারও বললাম ব্লগে। যাই হোক চলো, ওরা অলরেডি বাইরে বেরিয়ে গেছে, ওয়েট করছি গাড়ি আসার জন্য। তো গাড়িটা আসলে বেরোবো। এসেছে আমাদের গাড়ি ফাইনালি, চলো ট্রিপ শেষ। 2 দিন 1 নাইট 2 ডেজের ট্রিপ শেষ। চলো শিখি আবার নেক্সট ইয়ার, বুঝেছো? যদি পাপার কোম্পানি আমাদের পাঠায় তো। হোটেল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে এখন এসেছি একটু ফিনিক্স মল সাকার নাগারে। পুজো তো চলেই আসলো, এত কিছুর মাঝখানে ভুলে গেছিলাম কি আজকে 1 সেপ্টেম্বর, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাড়ি যাওয়ার। তো সেই জন্য অর্ঘ্য বললো কি এখন বাড়ি গেলে, এমনিও 5:30টার মতো বাজে, বললো বাড়ি গেলে টায়ার্ড হয়ে আছে, ঘুমিয়ে পড়বে, তার থেকে বেটার হাতে এখন সময় আছে, চলো এখান থেকে ফিনিক্স মলটা কাছে হবে, গিয়ে যদি কাজটা সেরে আসা যায়। কাজ বলতে বাড়ির সবার জন্য একটু কুচকাচ পুজোর জামা কাপড় নেওয়ার আছে, তো সেই জন্যই আপাতত এসেছি ফিনিক্স মলে। দেখা যাক, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। পিজুর জন্য এই টি শার্টটা নিলাম পুজোতে। পায়েল দিদি বলতে আমার যে মামাতো দিদি, তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওতে এর আগে, তো ওর বরের জন্য ওই টি শার্টটা নিলাম। ওর শাড়ি অলরেডি নেওয়া হয়ে গেছে, তো এখন একটা কেনা হলো, এবার নেক্সট হচ্ছে আমার বাবারটা কিনবো। তো এখন যাচ্ছি হচ্ছে লুইস ফিলিপের শোরুমে। তার জন্য এই শার্টটা নিলাম ফুল স্লিভ, আমার বাবা খুব হালকা কালার পরতে পছন্দ করে, তো এই কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, অরেঞ্জের মধ্যে একটা বেশ সুন্দর প্রিন্ট আছে এটাতে। কি চকলেট নেওয়া হচ্ছে এখানে এসে এতগুলো? শিখি ভেরি ব্যাড হ্যাবিট। এইটাকে দেখো, এই পুচকাটা নিয়েই যাচ্ছে, পকেটে যে কটা ধরে। হ্যাঁ, বিস্কুটটা এখন কোথায় ঢোকাবি? এবারে চকলেটটা বার করে ওখানে রাখবে, বিস্কুট রাখার জায়গা নেই। বিস্কুটটা রাখার এখন চেষ্টা করছে। দাও আমাকে দাও, এই যে ব্যাগে রাখবো, ব্যাগ। হ্যাঁ থ্যাংক ইউ। ঘরে যাওয়ার পথে হঠাৎ করেই একটা ঘটনা ঘটলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যেতে একটু সময় লাগলো ধাতস্থ হতে আসলে ব্যাপারটা হলো, যাওয়ার পথে ঘন্টু পটি করে ফেলেছিল। তো
আমরা বললাম কি একটা জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে নিই। তো জাস্ট ওটা কোথায় ছিল, জিকেভিকে না, জিকেভিকে মানে হেব্বাল থেকে জিকেভিকেতে যাব সেই রাস্তাটাতে। মোটামুটি ফাঁকা বলতে পারো রাস্তাটা, একটা দুটো বাড়ি ঘর আছে, একটু জঙ্গল এরিয়া টাইপের, তো অন্ধকার এরিয়া, লাইট ফাইট খুব একটা নেই। তো আমরা গাড়িটাকে সাইড করে দাঁড় করিয়েছি আর উনি পরিষ্কার করছে পিছনে। তো গাড়ির কাঁচগুলো নামানো, আর আমি ফোনের মধ্যে চেক করছি কিসি কি স্কুলের কাঁচগুলো ওঠাও না, এখন একটা কাঁচ খোলা আছে। আমি চেক করছি কিসি কি স্কুলে কোনো ইভেন্ট মানে এই সপ্তাহে বা নেক্সট উইকে আছে কিনা। এরকম করতে করতে হঠাৎ করে তিনটে বাইক না, তিনটে বাইকে এক একটা বাইকে তিনটে করেছিল। এমনভাবে এসে দাঁড়ালো, মানে জাস্ট ওই গুন্ডারা এসে দাঁড়ালো যেরকম হয় না, ওরকম করে। আমি দেখে আমার বুকটার মধ্যে ধক করে উঠেছে। কি আর সব কটা জানলা তখন আমাদের খোলা, কোনো জানলাই উঠিয়ে রাখিনি। তারপরে ওরা অর্ঘ্যর দিকটাতে এসেই ফার্স্টে কানাডাতেই বলতে থাকলো কি, এবং একটা বেশ রাফ টোনে, মানে টোনটা ঠিক ভালো ছিল না, যে গণেশ পুজো আছে চাঁদা দিতে হবে। আমি যেটুকু বুঝলাম হালকা, মানে আমিও তো অতটা ভালো বলতে না পারলেও বুঝতে পারি। এবার আমি শুনে তখন বলবো কি, আমি এত থতমত হয়ে ঘাবড়ে গেছি, কারণ লাস্ট কয়েকটা ভিডিও বলতে অনেক নিউজ চ্যানেলে দেখেছি অনেক কানাডিগাসরা এখানে অনেক নর্থ ইন্ডিয়ানসদের উপর অনেকভাবে হামলা করে, রাস্তায় হঠাৎ করে তাদেরকে হ্যারাস করে, অনেক কিছু ঘটনা ঘটেছে, পুলিশের এখানে হয়েছে। আমি সত্যি বলতে ভীষণই ভয় পেয়ে গেছি, এবং ওদের টোনটা রকমই ছিল, এবং যেভাবে ওরা এসে দাঁড়ালো ভয় পেয়ে যাওয়ার মতো, যে আমার জায়গায় যে কেউ থাকলেই ভয় পেয়ে যেত। তো অর্ঘ্য তখন কানাডাতে বলা শুরু করে, ওদের সাথে কথা বলে কি, মানে লাইক ও বলে আমরা মিথ্যা কথাই বলি কি ছেলেটার শরীরটা ভালো নেই আর এখন করো না, আমরা পরে দেবো। তো যেই এটা হ্যাঁ পয়সার প্রবলেম, একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, এখন একটু করে দাও বা কিছু প্লিজ মনে করো না, এরকম অর্ঘ্য বলে। যেই অর্ঘ্য এটা বলে, এবং ফার্স্ট অফ মানে এটাতে আমি পার্টিকুলারলি মেনশন করতে চাই, যখন কান্নাডা ভাষায় অর্ঘ্য বলে, সেটার জন্যই ডেফিনেটলি আই ডোন্ট থিঙ্ক এটা হিন্দিতে বললে এতটা কাজের দিত কিনা, হয়তো আমি ভুলও হতে পারি, আমি জানি না। যেই কানাডাতে বলে ওদের টোনটা গলার চেঞ্জ হয়ে যায়, এবং সাথে সাথে ওরা মানে তখন এত ভালো, লাইক ওরাই উল্টে বলছে না ওদের মধ্যে একজন বলছে এই ছেড়েতে চাঁদা চাইতে হবে না। তা আমি বললাম তখন পাশ থেকে গিভ ইউর গুগল পে নাম্বার, উই উইল পে লেটার। তো একজন পাশ থেকে বলছে আচ্ছা স্যার, ম্যাডামকে আমাকে বলছে সরি ম্যাডাম প্লিজ ডোন্ট মাইন্ড। আবার অর্ঘ্যকে একজন বলছে কোন হসপিটালে নিয়ে যাবে, এই বাচ্চাটার শরীর খারাপ আছে, তোরা জোর করিস না, কোনো হসপিটালে নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যাবো, কিছু সাহায্য লাগবে কিনা এইসব। তো সত্যি বলতে আজকে মানে হয়তো একটা বড় ঘটনা ঘটতে পারতো, আমি জানি না। এই যে গণেশ ঠাকুরের চাঁদার এটা ওরা দিয়ে গেছে, আমি দেখাই, এটা দিতেই এসেছিল, তো এটা দিয়ে গেল। আমি গুগল পে নাম্বারটা নিয়ে নিয়েছি, আমি ডেফিনেটলি ওদের চাঁদাটা দিয়ে দেবো। কিন্তু আজকে মনে হয়, আমি অনেক সময় অর্ঘ্যর সাথে ঝগড়া করি, কখনো কখনো মনে হয় সত্যি দরকার, আবার কখনো মনে হয় কেন করব। কিন্তু আজকে সত্যি বলতে একটা জায়গায় গিয়ে মনে হলো যে যারাই নর্থ ইন্ডিয়া থেকে আসছি কর্ণাটকে, এবং যাদের এখানে কাজ করে আমাদের পেট তো চলছে, মানে এইভাবে কথাটা বললাম তার কারণ অর্ঘ্যরা ব্যাঙ্গালোরে কোম্পানিতেই চাকরি করছে। তো ব্যাঙ্গালোরে কোম্পানিতে চাকরি করেই যে টাকা সেটা দিয়ে আমাদের সংসার চলছে। সেই জায়গা থেকে আমার মনে হয় অ্যাটলিস্ট কিছুটা কান্নাডা ভাষা আমাদের শেখা উচিত। এটা হয়তো এটা শুনলে অনেকেই হয়তো বলবে যে আমি এদের সাপোর্টে কথা বলছি, বা সেরকম কিছু নয়। আমি এটা দেখেছি যে ওরা কান্নাডা ভাষা যদি একটুও বলতে পারি, ওরা এক্সপেক্ট করে নাকি আমরা পুরো কান্নাডা বলবো, একটুও যদি বলতে পারি না তো ওরা অনেক হেল্প করে। তবে আমি এটাও বলবো না যে ওরা এটা ঠিক করে কি যারা হিন্দি জানে কান্নাডা ভাষা জানে না তাদেরকে হ্যারাস করে ওরা ঠিক করে না, সেটা ডেফিনেটলি করে না। বাট এটাও আমাদের কিছু কিছু নর্থ ইন্ডিয়ানসদের আমি দেখেছি, আমি কান্নাডা ভাষা কেন শিখবো, আমি তো এখানকার কেউ নই। তো সেই হিসাবে আমার কথাটা বলার, মানে আমি আশা করি আমি কি বলতে চাইলাম, আমি মানে এটা বলতে চাইলাম আমি সেটা বলতে পারলাম। তো যাই হোক, আমার পরিস্থিতিটা মানে এখনো আমার জাস্ট ভাবছি না, আমার কিরকম একটা মানে আমি নিজেই অনেকটা হয়ে গেছিলাম যে মানে যদি অর্ঘ্য হচ্ছে কানাডা ভাষা না জানতো, হিন্দিতে বলতো, বা ওই পরিস্থিতিতে যদি হয় না মানুষের তো ওই পরিস্থিতিতে মাথা কাজ করে না, তো তখন যদি কানাডাতে না বলে হিন্দিতে বলে ফেলতাম, বা আমি বলে ফেলতাম পাশ থেকে, আমি তো অর্ঘ্যকে বলছি হলো আজকে শেষ, সর্বনাশ হয়ে গেল। আমি তো ভাবছি কি না কি করে দেবে, টেনশন। হ্যাঁ ডেফিনেটলি, অতগুলো ওরকম যদি মানে একটা সন্ধ্যা মার্কা ছেলেপেলেরা হঠাৎ করে গাড়িটা আর ফাঁকা রাস্তা, কোনো কিচ্ছু নেই চারিদিকে, পিছনে একটা বাড়ি, সাইডে দু সাইডে জঙ্গল, দুটো লেন, ওরকম যদি হট করে 9টা ছেলে মিলে এসে দাঁড়ায় 3টে বাইক নিয়ে,
পুরো একদম ঘিরে ধরে, মানে সামনে দুজন, অর্ঘ্য জানলার পাশে একজন, এইভাবে দাঁড়িয়েছে। সেটা তো কি বলবো, মানে একটা টেনশন, যে কেউ টেনশনে পড়ে যাবে না এটা হয়তো। হ্যাঁ ডেফিনেটলি অর্ঘ্য বলছে, আমি জানি না, ওদের হয়তো একটা ইন্টেনশন ছিল। হয়তো যদি আমরা হিন্দিতে বলতাম তাহলে ওরা আসলে টার্গেট তো করে সেভাবেই, হিন্দিতে বলতাম যদি তাহলে হয়তো ওরা টার্গেট করতো। যাই হোক, কানাডাটা ভাগ্যিস জানি আজকে, সত্যি বলতে কানাডাটা জানি বলে কিছুটা মানে থেকে শেখা বলে না। আমি একটা সময় অর্ঘ্য বলতে শেখো শেখো সেই হিসাবেই শিখেছিলাম, এর গুরুত্বটা বুঝিনি। বাট আজকে গিয়ে কোথাও যেন মনে হলো যে সত্যি কথা কানাডা ভাষাটা প্রত্যেকটা নর্থ ইন্ডিয়ানসের শেখা উচিত, যারা আমরা বাইরে থেকে আসছি এবং যাদের প্ল্যান মানে ফিউচারটা আমরা ব্যাঙ্গালোরেই থাকবো এবং ব্যাঙ্গালোরেই থেকেই কাটাবো, তাদের তো ডেফিনেটলি শেখা উচিত। তর্ক বিতর্কের ব্যাপার নেই এখানে। একটা ভাষা শেখা তো কিছু শেখার তো কোনো শেষ নেই, একটা ভাষা নতুন শিখতেই পারবে। তো যদি ভাষাটা তুমি একটু হলেও জানো তো অনেক জায়গায় অনেক জায়গায় সুবিধা, এটা আমি অনেক ক্ষেত্রে ফিল করেছি, আজকে তো আবারও সেটা প্রমাণ হয়ে গেল। যাই হোক চলো, এখন কিছুটা মানে ফ্রি লাগছে। আমি ঘেমে গেছিলাম, মানে আমার কিরকম একটা লাগছিল যে কিছু করে গাড়িতে দুটো বাচ্চা, হনিও ওদিকে ঘাবড়ে গেছে, শিখি আছে, ঘন্টু আছে, আর ওদিকে সমস্ত জানলা খোলা, কিছু যদি মানে ছুরি টুরি বার করে গলায় ধরে আমি কিছু করতেও পারবো না। আমি তো মানে কিরকম যে তখন লাগছিল না। যাই হোক চলো, কথা বলতে বলতে অলমোস্ট বাড়ির কাছে পৌঁছেও গেছি। বাড়ি যাই, ফ্রেশ হই, আবার পরে রাত্রে কথা হবে তোমাদের সাথে। আজকে আমাদের ডিনার ভাত রয়েছে এখানে, গরম গরম ভাত, তার সাথে আলু ভাজা, পটল ভাজা একটু, আর এখানে রয়েছে মুসুরির ডাল, পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেছে তাই এরকম উপরে কালো কালো। আর এখানে রয়েছে সুবি, দাঁড়া, এটা গন্ধে পাগল হয়ে যাচ্ছে। এখানে কি রয়েছে আর কি বলবো, ইলিশ মাছ আর তার ডিম ভাজা। একজন গন্ধে একদম পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ ইলিশ মাছটা ভালো খেতে, ভালো খেতে বল, আমাদের ইলিশ মাছটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে, তাই না? কুটকুলিটা আমার, কুটকুলিটা।